আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্যাপন ও ব্যাপন হার সম্পর্কে জানব এবং ব্যাপন হার সম্পর্কে যত ধরনের বোর্ড কোশ্চেন আছে আমরা সবগুলাই সমাধান করার চেষ্টা করব। অনেক ধরনের বোর্ড কোশ্চেন আছে, হ্যাঁ, এই যে এখানে সবগুলাই সমাধান করব, তাহলে তোমাদের পুরো বিষয়টাই ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে ব্যাপন কি একটু বুঝে নিই। মনে করো এইটা একটা সুগন্ধি বা পারফিউমের বোতল, হ্যাঁ, পারফিউম অথবা সুগন্ধি যাই খুশি তাই বলতে পারো। এটার হচ্ছে বোতল এবং এই যে এগুলা হচ্ছে সুগন্ধি, এই যে ফোটা 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 দেওয়া আছে, এগুলো হচ্ছে সুগন্ধি। তো দেখো এই অল্প জায়গায় অনেক কাছাকাছি 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 এই যে সুগন্ধিগুলো আছে বা সুগন্ধির কণাগুলো আছে। তার মানে এই জায়গাটুকুতে সুগন্ধির ঘনত্বটা অনেক বেশি আছে, হ্যাঁ। আর এই যে এগুলো হচ্ছে বাতাস, বাইরে যেগুলো আছে এগুলো হচ্ছে বাতাস। দেখো বাতাসের কণাগুলো অনেক দূরে দূরে আছে, তার মানে বাতাসের ঘনত্বটা কম। এখন এই যে সুগন্ধির বোতলের এই মুখটা, হ্যাঁ, এটাকে তুমি যদি খুলে দাও তাহলে এই সুগন্ধিগুলা অটোমেটিক্যালি বা স্বতঃস্ফূর্তভাবে এই যে বাইরে বের হয়ে এগুলাতে চলে আসবে, হ্যাঁ। তাহলে দেখো এইটার ঘনমাত্রা বেশি ছিল বা ঘনত্ব বেশি ছিল, ঠিক আছে, ঘনমাত্রা বলতে পারো বা ঘনত্ব বলতে পারো। এখান থেকে সে নিম্ন ঘনমাত্রার স্থানে বা যেখানে ঘনত্ব কম এখানে গেল বা ছড়িয়ে পড়লো এই জায়গাটায় এসে, এটাই হচ্ছে ব্যাপন, হ্যাঁ। তাহলে তুমি সংজ্ঞাটা এভাবে দিতে পারো যে কোনো কঠিন তরল বা বায়বীয় তিন পদার্থেরই, হ্যাঁ, কঠিন তরল ও বায়বীয় পদার্থের উচ্চ ঘনমাত্রার স্থান হতে নিম্ন ঘনমাত্রার স্থানে ছড়িয়ে পড়াটাই হচ্ছে ব্যাপন। এবং এই ছড়িয়ে পড়াটা কিভাবে হয় দেখো, এখানে কোনো কিছুর সাহায্যের দরকার পড়ে নাই, এখান থেকে এখানে সে নিজে নিজে চলে গেছে অটোমেটিক্যালি বা স্বতঃস্ফূর্তভাবে গেছে, এটাই হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে যে নিজে নিজে চলে গেছে, ঠিক আছে। আর দেখো এটা কিন্তু সমানভাবে ছড়িয়ে পড়েছে, মানে এটা কিন্তু শুধু এই দিকেই আছে এই দিকে নাই, ব্যাপারটা এমন না। এগুলা যে ছড়িয়ে পড়বে এখানেও থাকবে এখানেও থাকবে এখানেও থাকবে, মানে সব জায়গায় ছড়িয়ে পড়বে, তাহলে এটা ছড়িয়ে পড়বে সমানভাবে, ঠিক আছে। এটা কখনো এরকম হবে না যে এদিকে থাকবো এদিকে থাকবো না, বা এদিকে ছড়িয়ে পড়বো এদিকে ছড়িয়ে পড়বো না, এমন না, সে সব দিকে ছড়িয়ে পড়বে। তাহলে বিষয়টা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে, মানে নিজে নিজেই এবং সব দিকে বা সমানভাবে, ঠিক আছে। এই যে ছড়িয়ে পড়াটা এটাই হচ্ছে ব্যাপন, ঠিক আছে। তাহলে কোনো কঠিন তরল বা বায়বীয় পদার্থের উচ্চ ঘনমাত্রার স্থান হতে নিম্ন ঘনমাত্রার স্থানে স্বতঃস্ফূর্তভাবে আর সমানভাবে ছড়িয়ে পড়াটাই হচ্ছে ব্যাপন। এখন আমরা বুঝবো ব্যাপন হার। তো ব্যাপন হার এটাকে তুমি বোঝার জন্য, শুধুমাত্র বোঝার জন্য গতির সাথে যদি একটু তুলনা করো তাহলে ভালো হবে। মনে করো ব্যাপন হারটা গতির মতো, তাহলে এই যে এখানে সুগন্ধিগুলো ছিল এটা খুব দ্রুত এখানে ছড়িয়ে পড়লো, হ্যাঁ, খুব দ্রুত ছড়িয়ে পড়লো। তাহলে দ্রুত যেহেতু ছড়িয়ে পড়লো তার মানে কি তার গতিটা বেশি, দ্রুত ছড়িয়ে পড়েছে, এখান থেকে খুব দ্রুত গেল, তাহলে কি গতিটা বেশি হলো। তার মানে গতিকে কিসের সাথে তুলনা করতে বললাম? ব্যাপন হারের সাথে। তাহলে যেহেতু তার গতিটা বেশি তার মানে তার ব্যাপন হারটাও বেশি, ঠিক আছে। তাহলে কোনো পদার্থ যদি খুব দ্রুত ছড়িয়ে পড়ে তাহলে তার ব্যাপন হার বেশি হবে, হ্যাঁ। আর দেখো যেহেতু এই পদার্থগুলো খুব দ্রুত ছড়িয়ে পড়ছে তাহলে এই যে সময়টা কিন্তু কম লাগবে, যেহেতু দ্রুত ছড়িয়ে পড়তেছে তাহলে সময়টা কম লাগছে, এটা হচ্ছে ব্যাপন সময়, তাহলে তার ব্যাপন সময়টা কম, ঠিক আছে। তাহলে কোনো পদার্থ দ্রুত যদি ছড়িয়ে পড়ে তাহলে তার ব্যাপন হারটা বেশি, কারণ গতিটা বেশি, এবং যেহেতু গতিটা বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তাই তার ব্যাপন সময়টা কম, ঠিক আছে। এই লাইন দুইটা মনে রাখো। এরপরে এই যে মনে করো এই সুগন্ধিগুলাই মনে করো ধীরে ধীরে ছড়িয়ে পড়লো, আস্তে 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 আস্তে, তাহলে যেহেতু সে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে তাহলে তার গতিটা কম, গতিটা কম। এটার মানে কি তার গতিকে আমরা তুলনা করতে বলেছি ব্যাপন হারের সাথে, তাহলে গতি যেহেতু কম তাহলে তার ব্যাপন হারও কম। তাহলে কোনো পদার্থ ধীরে ধীরে ছড়িয়ে পড়লে তার ব্যাপন হার কম, এই যে ধীরে ধীরে ছড়িয়ে পড়লে তার ব্যাপন হারটা কম। এবং যেহেতু এইগুলো খুব ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে তার মানে তার ছড়িয়ে পড়তে অনেক সময় লাগছে, তাহলে এইটাই বলতে পারি যে তার ব্যাপন সময় বেশি, এটাই হচ্ছে ব্যাপন সময়, হ্যাঁ। যেহেতু তার ছড়িয়ে পড়তে অনেক সময় লাগতেছে তাহলে তার সময়টা বেশি লাগছে, তার মানে তার ব্যাপন সময় বেশি, ঠিক আছে। এটাকে আমরা বলছি ব্যাপন সময়। আর এই দুইটা কথা একটু মুখস্থ করে রাখো যে যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম, আর যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। এইটুকু বুঝলে পরের প্রশ্নগুলো সলভ করতে পারবা, হ্যাঁ। এখন একটা প্রশ্ন বরিশাল বোর্ড 19 সালে এসেছে, বলেছে কোনটির ব্যাপনের হার কম। তো প্রথমে আছে NH3, তারপরে আছে O2, তারপরে আছে CH4, তারপরে আছে F2। এখন এই চারটাকে তুমি সিরিয়ালি লিখে দাও, হ্যাঁ, এই যে চারটাকে লিখে দিলাম। দেখো এখন ব্যাপনের হার কম এটা বুঝবো কিভাবে, দেখো ব্যাপন হার কম কার? যার আণবিক ভর বেশি।
তাহলে আমরা যদি আণবিক ভরটা বের করতে পারি তাহলে কিন্তু উত্তর পেয়ে যাব। হ্যাঁ, আর এই লাইনটাই যেখানে লিখে রাখলাম, যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম। এখন দেখো আমরা এইটার আর এইটার আণবিক ভরটা বের করব। তো এখন NH3 এর ক্ষেত্রে প্রথমে আছে N। তো N এর পারমাণবিক ভর হচ্ছে 14। তো তুমি N এর এই জায়গায় 14 দিয়ে দাও, তারপর একটা গুণ দিবা। হ্যাঁ, তো N এর পাশে কি আছে? কিচ্ছু নাই, তার মানে 1 আছে, এটা ধরে নিতে হবে। তাহলে এখানে একটা 1 দিয়ে দাও। তো N থেকে আমরা H-এ যাচ্ছি, মানে নতুন আর একটা মৌলে যাচ্ছি, এক মৌল থেকে নতুন আর একটা মৌলে যাচ্ছি, তাই এখানে একটা প্লাস নিতে হবে। এরপরে এখানে কি আছে? H। তো H এর পারমাণবিক ভর হচ্ছে 1, তাহলে H এর জায়গায় তুমি 1 দিয়ে দাও, তারপরে একটা গুণ দিয়ে দাও। এখন H এর পাশে কি আছে? 3, তাহলে তুমি এখানে একটা 3 দিয়ে দাও। তারপর এই যে দেখো 14 একে কত? 14, প্লাসের জায়গায় প্লাস দাও, 3 একে কত? 3, তাই এখানে 3 দাও। 14 আর 3 যোগ করলে হয় 17। এরপরে আছে O2। তো ও এর পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে ও এর জায়গায় 16 দাও, তারপর একটা গুণ দাও। ও এর পাশে কি আছে? 2 আছে, তাহলে এখানে একটা 2 দিয়ে দাও, তাহলে 16 দুগুণে কত? 32। এরপরে কি আছে? CH4। তো সি এর পারমাণবিক ভর হচ্ছে 12, তাহলে সি এর জায়গায় 12 দাও, তারপর একটা গুণ দাও। সি এর পাশে কিছু নাই, তার মানে 1 আছে ধরে নিতে হবে, তাহলে এই যে এখানে একটা 1 দিয়ে দাও। এরপর সি থেকে এইচে যাচ্ছি, মানে একটা মূল থেকে আরেকটা মূলে যাচ্ছি, তাই একটা প্লাস নিতে হবে। এরপরে এইচ আছে, এইচ এর পারমাণবিক ভর হচ্ছে 1, তাহলে এইচ এর জায়গায় তুমি 1 দাও, এরপর একটা গুণ দাও। তো এইচ এর এই পাশে কি আছে? 4 আছে, তাহলে এখানে 4 দিয়ে দাও। 12 কে কত? 12, প্লাসের জায়গায় প্লাস দাও, 4 একে 4, 12 হচ্ছে 16। এরপরে কি আছে? F2। তো এফ এর পারমাণবিক ভর হচ্ছে 19, তাহলে এফ এর জায়গায় 19 দাও, তারপর একটা গুণ দাও। এফ এর পাশে কি আছে? 2 আছে, তাহলে তুমি এখানে 2 দিয়ে দাও, তাহলে 19 দুগুণে কত? 38। তাহলে এখন তোমাকে দেখতে হবে যে কার আণবিক ভর বেশি, কারণ যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম। ঠিক আছে, আমাদের প্রশ্নে চেয়েছে ব্যাপনের হার কার কম, তাহলে যার আণবিক ভর বেশি তার ব্যাপনের হার কম। এখন এগুলো আমরা যে বের করলাম, এই যে মানগুলা, এগুলো হচ্ছে আণবিক ভরের মান। এখন কার বেশি দেখো তো? 17 বেশি না 32 বেশি না 16 বেশি না 38 বেশি? এখানে 38 বেশি। হ্যাঁ, তাহলে কার? এটা F2 এর আণবিক ভর সব থেকে বেশি 38, এটা, তাহলে তার ব্যাপন হার সব থেকে কম, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে F2। এরপরের প্রশ্নটা রাজশাহী বোর্ড 20 সালে এসেছে। তো এই প্রশ্নটা ওই প্রশ্নটার ঠিক উল্টা। ওই প্রশ্ন বলেছিল কোনটির ব্যাপন হার কম, এই প্রশ্ন বলেছে কোনটির ব্যাপনের হার বেশি। তো এখানে অপশনে দেওয়া আছে নাইট্রোজেন, ক্লোরিন, হাইড্রোজেন আর অক্সিজেন। তো এই চারটা এখানে লিখে দিই। এরপরে যেহেতু ব্যাপনের হার বেশি এটা জানতে চেয়েছে, তো কার ব্যাপনের হার বেশি হয়? ব্যাপনের হার বেশি হয় যার আণবিক ভর কম, তার ব্যাপনের হার বেশি। তাহলে এই লাইনটা এখানে লিখে দিই, যার আণবিক ভর কম তার ব্যাপনের হার বেশি। এখন প্রথমে নাইট্রোজেন, হ্যাঁ, নাইট্রোজেনকে প্রকাশ করে N2 দিয়ে, তাহলে এটার আণবিক ভরটা বের করি। তো প্রথমে নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14, তাহলে এই যে N আছে, এই জায়গায় তুমি 14 বসাও, তারপর একটা গুণ চিহ্ন দিয়ে দাও। N এর পাশে কি আছে? 2 আছে, তাহলে এখানে একটা 2 দিয়ে দাও। 14 দুগুণে কত? 28। এরপরে ক্লোরিন আছে, তো ক্লোরিনকে প্রকাশ করে Cl2 দিয়ে। তো ক্লোরিন এর পারমাণবিক ভর হচ্ছে 35.5, তাহলে তুমি এখানে 35.5 দিয়ে দাও, ক্লোরিনের জায়গায় 35.5 দিয়ে দাও, তারপর একটা গুণ চিহ্ন দাও। ক্লোরিনের পাশে কি আছে? 2, তাহলে এখানে 2 দিয়ে দাও, তাহলে 35.5 কে 2 দিয়ে গুণ করলে হয় 71। এরপরে কি আছে? এরপরে আছে হাইড্রোজেন, তো হাইড্রোজেনকে প্রকাশ করে H2 দিয়ে। তো হাইড্রোজেন বা H এর পারমাণবিক ভর হচ্ছে 1, তাহলে H এর জায়গায় তুমি 1 দাও, তারপর একটা গুণ দাও। H এর পাশে কি আছে? 2 আছে, তাহলে এখানে তুমি 2 দিয়ে দাও, তাহলে 2 কে কত? 2। এরপরে আছে অক্সিজেন, অক্সিজেনকে প্রকাশ করে O2 দিয়ে। তো অক্সিজেন বা ও, এটার পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে ও এর জায়গায় তুমি 16 দাও, তারপর একটা গুণ দাও। তো ও এর পাশে কি আছে? 2 আছে, তাহলে তুমি 2 এর জায়গায় 2 বসাও। 16 দুগুণে কত? 32। তাহলে দেখো আমরা এই চারটার আণবিক ভর পেয়ে গেলাম। এখন যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। তো প্রশ্নে চেয়েছে কার ব্যাপন হার বেশি, তাহলে যার আণবিক ভর কম সেটা যদি আমরা পাই তাহলে উত্তর পেয়ে যাব। তাহলে এই চারটার মধ্যে আণবিক ভর কার কম? দেখো 28 কম না 71 কম না 2 কম না 32 কম? দেখো এই চারটার মধ্যে কিন্তু 2 সব থেকে কম বা 2 সব থেকে ছোট। ঠিক আছে, তাহলে এটা হাইড্রোজেন, হাইড্রোজেনের আণবিক ভরটা কম, তাহলে তার ব্যাপন হারটা বেশি, তাহলে উত্তর হচ্ছে হাইড্রোজেন। এই যে হাইড্রোজেন উত্তর। এখন প্রশ্ন বলেছে নিচের কোনটির ব্যাপন আগে হবে। এই প্রশ্নটা সিলেট বোর্ড 20 সালে এসেছে। তো প্রথমে দেওয়া আছে NH3, তারপরে দেওয়া আছে H2O, তারপরে দেওয়া আছে CO2, তারপরে দেওয়া আছে SO2। তো এই চারটা তুমি এখানে লিখে দাও। আর তোমার প্রশ্ন হইতে পারে যে এখানে জি 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 এগুলো কি লেখা লাগবে? না,
কারণ জি মানে বোঝায় এগুলো হচ্ছে গ্যাস। হ্যাঁ, তাহলে এগুলো লেখার কোনো দরকার নাই। এখন প্রশ্ন বলেছে কোনটির ব্যাপন আগে হবে। হ্যাঁ, তো এটা আমরা একটু বুঝি নাই। এখন দেখো, মনে করো এখানে কিছু পদার্থ আছে, এখন এই পদার্থগুলা খুব দ্রুত এখানে ছড়িয়ে পড়লো। তার মানে কি, এই যে দ্রুত গেল, দ্রুত যাওয়াটা মানে কি, তার গতিটা বেশি, আর গতি বেশি মানে কি, তার ব্যাপন হারটাও বেশি। কারণ গতিকে আমরা তুলনা করতে বলেছিলাম ব্যাপন হারের সাথে। তার মানে কোনো জিনিস যদি খুব দ্রুত যায় বা তাড়াতাড়ি যায় বা কারোর যদি গতি বেশি হয়, তাহলে তার ব্যাপন হারটা বেশি হয়। ঠিক আছে, এখন কোনো জিনিস যদি খুব দ্রুত চলে যায় এখানে, তাহলে তার ব্যাপনটা আগে হচ্ছে। তাড়াতাড়ি যাচ্ছে মানে তার ব্যাপনটা আগে হচ্ছে। তাহলে ব্যাপনটা আগে হচ্ছে কখন, যখন তার গতি বেশি, আর গতি বেশি মানে তার ব্যাপন হার বেশি। কথাটা কি বুঝতে পারছো? তাহলে ব্যাপন তারই আগে হবে যার ব্যাপন হারটা বেশি বা গতিটা বেশি। ঠিক আছে, তাহলে তার ব্যাপনটা তাড়াতাড়ি হবে, কারণ সে তাড়াতাড়ি চলে যাচ্ছে। এখন ব্যাপন হার কার বেশি, এই জিনিসটা আমরা এখান থেকে দেখবো। দেখো, যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। তাহলে আমরা যদি এই যে এখানে একটু লিখে দিই যে যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি, তাহলে আমরা যদি এখন আণবিক ভরটা বের করে ফেলতে পারি এই চ্যাপ্টার, তাহলে কার ব্যাপন হার বেশি এবং যার ব্যাপন হারটা বেশি তার ব্যাপন আগে হবে। তাহলে আমরা ব্যাপন কার আগে হবে এটা পেয়ে যাবো। যার আণবিক ভর কম তারই ব্যাপনটা আগে হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা আণবিক ভরটা এগুলোর বের করি। তাহলে প্রথমে আছে NH3। তাহলে N, এটার পারমাণবিক ভর হচ্ছে 14। তাহলে N এর জায়গায় এখানে 14 দিয়ে দিই। N এর ডান পাশে এখানে কিছু নাই, তার মানে 1 আছে। তো এরপরে একটা গুণ দিয়ে দেই, আর N এর পাশে কিছু নাই, তার মানে 1 আছে। তাহলে এখানে একটা 1 দিয়ে দিই। N থেকে আমরা H এ যাচ্ছি, এক মৌল থেকে আরেক মৌলতে, এই জন্য একটা প্লাস নেওয়া লাগবে। এরপরে H এর পারমাণবিক ভর হচ্ছে 1। তাহলে H এর জায়গায় তুমি 1 দিয়ে দাও, তারপরে একটা গুণ দাও। এরপরে H এর এ পাশে কি আছে, 3 আছে, তাহলে এখানে একটা 3 দিয়ে দাও। তাহলে 14 একে 14, প্লাসের জায়গায় প্লাস দাও, 3 একে 3, 14 আর 3 হচ্ছে 17। এরপরে আছে H2O। তো প্রথমে আছে H, তো H এর পারমাণবিক ভর হচ্ছে 1। তাহলে H এর জায়গায় তুমি 1 দাও, তারপরে একটা গুণ দিয়ে দাও, আর H এর পাশে আছে 2, তাহলে এখানে 2 দিয়ে দাও। তারপর H থেকে আমরা ওতে যাচ্ছি, এক মৌল থেকে আরেক মৌলতে, তাই এখানে মাঝে একটা প্লাস দেওয়া লাগবে। এখানে কি আছে, O। তাহলে O এর পারমাণবিক ভর হচ্ছে 16। তাহলে O এর জায়গায় এখানে 16 দাও, তারপর একটা গুণ দাও। O এর পাশে কিছু নাই, তার মানে 1 আছে ধরে নিতে হবে, তাই এখানে 1 দাও। তো 2 একে কত, 2, প্লাসের জায়গায় প্লাস দাও, 16 একে 16, 16 আর 2 হচ্ছে 18। এরপরে এখানে আছে CO2। তো প্রথমে আছে C এর পারমাণবিক ভর হচ্ছে 12। তাহলে C এর জায়গায় তুমি এখানে 12 দাও, তারপর একটা গুণ দাও। এখানে কিছু নাই, তার মানে 1 আছে ধরে নিতে হবে, তাই এখানে তুমি 1 দিয়ে দাও। তাই এখন আমরা C থেকে ওতে যাচ্ছি, তার মানে এক মৌল থেকে আরেক মৌলতে যাচ্ছি, তাই এখানে একটা মাঝে প্লাস নিতে হবে। এরপরে আছে O। তো O এর পারমাণবিক ভর হচ্ছে 16। তাহলে O এর জায়গায় তুমি এখানে 16 দাও, তারপর একটা গুণ দাও। O এর পাশে কি আছে 2, তাহলে এখানে 2টা বসিয়ে দাও। তাহলে 12 একে 12, প্লাসের জায়গায় প্লাস দাও, 16 দুগুণা 32, 12 আর 32 যোগ করলে হয় 44। এরপরে আছে SO2। তো S এর পারমাণবিক ভর হচ্ছে 32। তো S এর জায়গায় 32 দাও, এখানে একটা গুণ দিয়ে দাও। S এর পাশে কিছু নাই, তার মানে 1 আছে ধরে নিতে হবে, তাই এখানে 1 দাও। S থেকে আমরা ওতে যাচ্ছি, মানে এক মৌল থেকে আরেক মৌলতে যাচ্ছি, এই জন্য একটা প্লাস নিতে হবে, তাহলে এখানে একটা প্লাস নাও। O এর পারমাণবিক ভর হচ্ছে 16। তাহলে O এর জায়গায় তুমি এখানে 16 দাও, তারপর একটা গুণ দিয়ে দাও। O এর পাশে কি আছে 2, তাহলে এখানে একটা 2 বসিয়ে দাও। তারপরে দেখো 32 একে 32, প্লাসের জায়গায় প্লাস দাও, 16 দুগুণা 32, তাহলে টোটালে কত হচ্ছে, টোটালে 32 আর 32 64। দেখো আমরা এই চারটারই কিন্তু আণবিক ভর পেয়ে গেছি। এখন দেখতে হবে কার আণবিক ভর কম। দেখো 17 কম না 18 কম না 44 কম না 64 কম, সব থেকে কম হচ্ছে 17। তাহলে এই যে 17, এটার আণবিক ভর কম, তার মানে তার ব্যাপন হার বেশি, তার মানে তার ব্যাপন আগে হবে। তাহলে প্রশ্ন কি বলেছে, কার ব্যাপন আগে হবে? তাহলে যার আণবিক ভর কম তারই ব্যাপনটা আগে হবে কিন্তু। তাহলে এই যে NH3 এর আণবিক ভর যেহেতু কম সব থেকে 17, তাহলে NH3 এর ব্যাপনটা আগে হবে। এখানে উত্তরটা হচ্ছে NH3। এরপরে প্রশ্ন বলেছে কোনটির ব্যাপন সময় সব থেকে বেশি। এই প্রশ্নটা বরিশাল বোর্ড 17 সালে এসেছে। তো প্রথমটা হচ্ছে H2, তারপর একটা হিলিয়াম, তারপর একটা N2, তারপর একটা O2, এই চারটা অপশন। তো এই চারটাকে আমরা সিরিয়ালে লিখে দিই। এখন দেখো ব্যাপন সময় কার সব থেকে বেশি, এটা কিন্তু আমরা বুঝেছিলাম। হ্যাঁ, এই যে দেখো এখানে আমরা কিন্তু শুরুতেই বুঝেছিলাম যে ব্যাপন সময় কার সব থেকে বেশি, যার ব্যাপন হার কম তারই ব্যাপন সময় সব থেকে বেশি। আমরা কিন্তু এই জিনিসটুকু বুঝেছিলাম, ঠিক আছে। তারপরেও যদি এখানে একটু বুঝতে চাও, তাহলে দেখো মনে করো এখানে কিছু পদার্থ আছে। এখন এই পদার্থগুলা ধরো ধীরে ধীরে ব্যাপিত হচ্ছে বা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। হ্যাঁ, তার মানে কি, যেহেতু এটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে, তাহলে তার গতিটা খুব ধীরে ধীরে যাচ্ছে, তার গতিটা খুব ধীরে, ঠিক আছে। তো এই যে গতিকে তুলনা করতে বলেছি ব্যাপন হারের সাথে, যেহেতু এটার গতিটা কম,
তার মানে কি তার ব্যাপন হারটাও কম, যেহেতু গতি মানে ব্যাপন হার বলেছি, মানে এটা বোঝার জন্য শুধুমাত্র। তাহলে তার ব্যাপন হারটা কম। আর দেখো যেহেতু সে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে, তাহলে তার ব্যাপন হইতে সময় বেশি লাগছে, বুঝছো? এই যে ধীরে ধীরে যেহেতু ছড়িয়ে পড়ছে, তাহলে তার ব্যাপন হইতে সময়টা বেশি লাগছে। তাহলে ব্যাপারটা বুঝো, তাহলে তার ব্যাপন সময় বেশি। তাহলে দেখো যার ব্যাপন হারটা কম তার ব্যাপন সময়টা বেশি। এখানে কিন্তু ওই জিনিসটা আমরা আগেই বুঝিয়েছিলাম, তারপর আরেকবার বুঝিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এই কথাটা একটু মনে রাখো যে যে গ্যাসের ব্যাপন হার কম তার ব্যাপন সময় সব থেকে বেশি। হ্যাঁ, আমরা এই যে এই কথাটুকুই এখানে কিন্তু লিখে দিলাম একবার। এখন প্রশ্ন হচ্ছে ব্যাপন হার কার কম? তাহলে দেখো ব্যাপন হার কম কার? যার আণবিক ভরটা বেশি, ঠিক আছে? তাহলে ওই কথাটা লিখে দিই, যে গ্যাসের আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম, ঠিক আছে? তাহলে আমরা যদি এই গ্যাসগুলার আণবিক ভরটা বের করতে পারি, তাহলে কিন্তু আমরা ব্যাপন হার কম এটা পেয়ে যাবো, আর ব্যাপন হার কম পাইলে ব্যাপন সময় সব থেকে বেশি এটাও পেয়ে যাবো, ঠিক আছে? তাহলে দেখো আণবিক ভর কার বেশি এটা একটু দেখার চেষ্টা করি। আগে এখন আমরা বের করবো যে কার আণবিক ভরটা বেশি। তো প্রথমে আছে H2। তো দেখো H এর পারমাণবিক ভর হচ্ছে 1, তাহলে H এর জায়গায় 1 দাও, তারপরে একটা গুণ দিয়ে দাও। H এর পাশে আছে 2, তাহলে এখানে 2 দিয়ে দাও, তাহলে 2 কে কত 2। এরপরে আছে হিলিয়াম He। তো হিলিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 4, তাহলে হিলিয়ামের জায়গায় 4 দিই, তারপর একটা গুণ দিই। এখানে কিছু নাই, তার মানে 1 আছে, তাই এখানে 1 দিয়ে দিই, 4 কে 4। এরপরে আছে N2। তো N বা নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14, তাহলে N এর জায়গায় 14 দিই, তারপর একটা গুণ দিয়ে দিই। N এর পাশে আছে কত 2, তাহলে এখানে 2 বসিয়ে দিই, তো 14 কত 28। এরপরে আছে O2। তো O এর পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে এখানে 16 দিই, তারপর একটা গুণ দিই। তো O এর পাশে আছে 2, তাহলে 2 এর জায়গায় 2 দিই, 16 দুগুণে কত 32। তাহলে আমরা এই চারটা আণবিক ভর পেয়ে গেলাম, ঠিক আছে? এখন দেখতে হবে কি যে কোন গ্যাসটার আণবিক ভর বেশি। কেন? কারণ যে গ্যাসের আণবিক ভর বেশি তার ব্যাপন হারটা কম, আর যার ব্যাপন হার কম তার ব্যাপন সময় সব থেকে বেশি, ঠিক আছে? এই যেখানে আমি বলেছি যে ব্যাপন সময় কার সব থেকে বেশি, ঠিক আছে? তাহলে যার আণবিক ভর বেশি তারও ব্যাপন সময় কিন্তু বেশি হচ্ছে। এই জিনিসটুকু যদি একসাথে করি, তাহলে আমাদের দেখতে হবে কার আণবিক ভরটা বেশি। দেখো 2 বেশি, 4 বেশি, 28 বেশি না 32 বেশি? সব থেকে বেশি কে? আণবিক ভর কোনটা সব থেকে বেশি? তাহলে দেখো 32 এটা বেশি। তাহলে অক্সিজেন, এটা হচ্ছে অক্সিজেন। তো অক্সিজেনের আণবিক ভরটা সব থেকে বেশি, এটা হচ্ছে 32। তাহলে অক্সিজেনের আণবিক ভরটা সব থেকে বেশি, তাই অক্সিজেনের ব্যাপন সময় সব থেকে বেশি। তাহলে উত্তর হচ্ছে অক্সিজেন। এখন আমরা এই প্রশ্নটা সমাধান করব। এই প্রশ্নটা দিনাজপুর বোর্ড 17 সালে এসেছে। তো প্রশ্নটা হচ্ছে নিম্নের কোন গ্যাস দ্বয়ের ব্যাপন হার সমান হবে? তো এটা যদি আমরা এই জায়গায় একটু দেখি যে দুটা গ্যাসের আণবিক ভর যদি সমান হয়, তাহলে গ্যাস দুটার ব্যাপন হারও সমান হবে, ঠিক আছে? তো আমরা ওই কথাটা এখানে লিখে দিলাম যে যে গ্যাস দ্বয়ের আণবিক ভর সমান সেই গ্যাস দ্বয়ের ব্যাপন হার সমান হবে। এখন তুমি এই যে এই গ্যাসগুলা লিখে দাও এখানে। হ্যাঁ, দেখো এখানে আছে CO2, তো এখানে CO2 লেখো, এখানে CO আছে তো এখানে CO লেখো। এরপরে আবার CO2 এসছে, তো একবার CO2 তো লিখেছি, আর লেখার দরকার নাই। এরপর আছে N2O, তো এখানে N2O লেখো। তারপর আবারও আছে N2O, তো একবার তো N2O লিখেছি, আর লেখার দরকার নাই। এরপর আছে NO2, তাহলে এখানে NO2টা লিখে দিই। এরপর আছে CO2, তো CO2 এটা তো একবার লিখেছি, আর লেখার দরকার নাই। NO2 একবার লিখেছি, আর লেখার দরকার নাই, ঠিক আছে? এখন এই যে গ্যাসগুলা, এগুলার আণবিক ভর বের করা লাগবে। তো আণবিক ভর বের করার জন্য প্রথমে এই যেখানে আছে C বা কার্বন, তো C এর পারমাণবিক ভর হচ্ছে 12, তো এখানে 12 দিয়ে দিলাম, একটা গুণ চিহ্ন দিব। এরপর C এর পাশে কিছু নাই, তার মানে 1 ধরে নিতে হবে এখানে। হ্যাঁ, তো এখানে 1 দিলাম। C থেকে O আর একটা নতুন মৌলে যাচ্ছি, তাই এখানে একটা প্লাস নেওয়া লাগবে, তাই এখানে একটা প্লাস দিলাম। এরপরে আছে O, তো O এর পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে O এর জায়গায় এখানে 16 দিব, তারপর একটা গুণ চিহ্ন দিব। O এর এ পাশে কি আছে 2, তাহলে এখানে একটা 2 দিয়ে দেবো। তাহলে 12 কে কত 12, প্লাসের জায়গায় প্লাস দাও, 16 দুগুণে কত 32, তো 12 আর 32 যোগ করলে হয় 44। এরপর আছে CO, কার্বন মনোক্সাইড। তো প্রথমে আছে C, তাহলে এই যে C এর পারমাণবিক ভর হচ্ছে 12, তাহলে C এর জায়গায় তুমি 12 দাও, একটা গুণ দিয়ে দাও। এরপর C এর ডান পাশে কিছু নেই, তার মানে 1 আছে, তাহলে এখানে তুমি 1 দাও। C থেকে O নতুন মৌলে যাচ্ছ, তাই একটা প্লাস নেওয়া লাগবে। হ্যাঁ, নতুন মৌলে গেলে। এরপর আছে O এর পারমাণবিক ভর হচ্ছে 16, তো তুমি এখানে 16 দাও, একটা গুণ দিয়ে দাও। হ্যাঁ, O এর পাশে কিছু নেই, তার মানে 1 আছে, ধরে নিতে হবে, তাই এখানে একটা 1 দাও। 12 কে 12, প্লাসের জায়গায় প্লাস দাও, 16 কে 16, 12 আর 16 যোগ করলে হয় 28। এরপর আছে N2O, তো N এর পারমাণবিক ভর হচ্ছে 14, তো N এর জায়গায় 14 লেখো, একটা গুণ দাও। N এর পাশে আছে 2, তাহলে এখানে 2 দিয়ে দাও। N থেকে O নতুন মৌলে যাচ্ছি, তাই এখানে একটা প্লাস নাও।
ও এর পারমাণবিক ভর হচ্ছে 16, ওই জায়গায় 16 দাও, এ পাশে কিছু নাই, তার মানে 1 আছে ধরে নিতে হবে, তাই এখানে 1 দিয়ে দাও। 14 দুগুণা 28, প্লাসের জায়গায় প্লাস দাও, 16 একে 16, 28 আর 16তে 44। এরপরে আছে NO2, এন এর পারমাণবিক ভর হচ্ছে 14, তাহলে এখানে 14 দাও, একটা গুণ দাও, এখানে কিছু নাই মানে 1 আছে, তাহলে ওই 1টা এখানে বসিয়ে দাও। এখানে এক মৌল থেকে আরেক মৌলে যেতে গেলে মাঝে একটা প্লাস নেওয়া লাগে, তাই এখন আমরা এন থেকে ওতে যাব, এই জন্য এখানে একটা প্লাস নিয়ে নিই। ও এর পারমাণবিক ভর হচ্ছে 16, এখানে ওই জায়গায় 16 বসাও, একটা গুণ দাও, ও এর পাশে 2 আছে, তাহলে এখানে একটা 2 দিয়ে দাও। এখন 14 একে 14, প্লাসের জায়গায় প্লাস দাও, 16 দুগুণা 32, 14 আর 32 যোগ করলে হয় 56। তো এখন দেখতে হবে যে কোন গ্যাস দুটার আণবিক ভর সমান, তাহলে তাদের ব্যাপন হারটাও সমান হবে। এখন দেখো এগুলোর মধ্যে কোনগুলার আণবিক ভর সমান, এগুলা কিন্তু আণবিক ভরের মান পাইলাম, হ্যাঁ এগুলো হচ্ছে আণবিক ভরের মান। তাহলে এখন দেখো এটা 44, দেখো এখানেও 44 আছে, তার মানে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর 40, N2O এর আণবিক ভর 44, দুইটারই আণবিক ভর হচ্ছে 44। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড আর N2O, CO2 আর N2O এই দুইটার আণবিক ভর হচ্ছে সমান 44 করে, তাই তাদের ব্যাপন হারও সমান হবে। তাহলে CO2 আর N2O যে জায়গায় আছে ওটা উত্তর। তাহলে CO2 এই যে এখানে আছে CO2 আর N2O এই যে এখানে আছে N2O, তাহলে খ নম্বর হচ্ছে অ্যান্সার। এরপরে এই প্রশ্নটা সকল বোর্ড 18তে এসেছে, বলেছে নিচের কোন বিক্রিয়াটির উৎপাদিত গ্যাসের ব্যাপন হার অপেক্ষাকৃত বেশি। দেখো এখানে এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়ার ফলে তৈরি হয়েছে SO2 গ্যাস, ঠিক আছে, নিচে গ্যাস লিখে রেখেছি বোঝার জন্য, SO2 গ্যাস তৈরি হয়েছে, ঠিক আছে। এই যে বিক্রিয়াটার ফলে এই যে H2 গ্যাস তৈরি হয়েছে, হ্যাঁ এই যে H2 এর পাশে গ্যাস লিখে রেখেছি। এই বিক্রিয়াটার ফলে CO2 গ্যাস তৈরি হয়েছে, হ্যাঁ, আর এই বিক্রিয়াটার ফলে SO3 গ্যাস তৈরি হয়েছে। তাহলে আমরা এই চারটা বিক্রিয়া থেকে SO2 গ্যাস পাচ্ছি, H2 গ্যাস পাচ্ছি, CO2 গ্যাস পাচ্ছি আর SO3 গ্যাস পাচ্ছি। তাহলে এই যে চারটা এখানে লিখে দেবো, হ্যাঁ। তো এখন প্রশ্ন হতে পারে যে কেন শুধু গ্যাসগুলো নিলাম, কারণ এখানে বলে দিয়েছে যে নিচের কোন বিক্রিয়াটির উৎপাদিত গ্যাসের ব্যাপন হার অপেক্ষাকৃত বেশি, তাহলে আমাদের গ্যাসগুলাই নেওয়া লাগবে শুধু। তাহলে এই যে গ্যাসগুলো আছে কিনা, এই গ্যাসগুলাই নিয়ে নিলাম এখানে। এরপরে কি বলেছে, ব্যাপন হার অপেক্ষাকৃত বেশি, তাহলে ব্যাপন হার বেশি এটা আমরা পাবো কিভাবে? সহজ কথা, যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি, তাহলে আণবিক ভরটা আমাদের বের করা লাগবে। দেখো এই যেখানে লিখে দিয়েছি যে গ্যাসের আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি, ওই কথাটা এখানে লিখে দিলাম, হ্যাঁ। এখন এগুলোর আণবিক ভরটা বের করা লাগবে। দেখো আছে SO2, তো S এর পারমাণবিক ভর হচ্ছে 32, তো S এর জায়গায় এখানে 32 দিলাম, একটা গুণ দিয়ে দিতে হবে। S এর পাশে কিছু নাই, তার মানে 1 আছে ধরে নিতে হবে, তাই এখানে 1 দিলাম। S থেকে আর একটা মৌল ওতে যাচ্ছি, তো তখন একটা প্লাস নেওয়া লাগে, হ্যাঁ, তো এখানে প্লাস নিলাম। ও এর পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে ওই জায়গায় 16 দিলাম, তারপর এখানে একটা গুণ দিয়ে দেবো। ও এর পাশে কি আছে, 2 আছে, তাহলে এখানে 2 দিয়ে দিলাম। তাহলে 32 একে 32, প্লাসের জায়গায় প্লাস দাও, 16 দুগুণা 32, 32 আর 32 হচ্ছে 64। H2 এটার ক্ষেত্রে যদি দেখি, তাহলে H এর পারমাণবিক ভর হচ্ছে 1, তাহলে H এর জায়গায় 1 দিব, একটা গুণ দিয়ে দিই। H এর পাশে আছে 2, তাহলে এই যে 2টা এখানে বসিয়ে দেবো, হ্যাঁ, 2 এর জায়গায় 2 বসিয়ে দেবো, তাহলে 2 একে 2। এরপরে CO2 এর ক্ষেত্রে C এর পারমাণবিক ভর হচ্ছে 12, C এর জায়গায় 12 দিব, একটা গুণ দিয়ে দেবো। এ পাশে কিছু নাই, তার মানে 1 আছে, এটা ধরে নিতে হবে, হ্যাঁ। তাহলে 1 এর জায়গায় তুমি 1 দিবা। C থেকে নতুন একটা মৌল ওতে যাচ্ছি, তাই এখানে মাঝে একটা প্লাস নেওয়া লাগবে। এখন ও এর পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে ও এর জায়গায় তুমি এখানে 16 দাও, একটা গুণ চিহ্ন দিয়ে দাও। ও এর পাশে 2 আছে, তাই এখানে 2 দাও। তাহলে 12 কে 12, প্লাসের জায়গায় প্লাস দাও, 16 দুগুণা 32, 12 আর 32 হচ্ছে 44। SO3 এর ক্ষেত্রে যদি দেখি, তাহলে S এর পারমাণবিক ভর হচ্ছে 32, তাহলে S এর জায়গায় 32 দাও, একটা গুণ দিয়ে দাও। S এর পাশে কিছু নেই, তার মানে 1 আছে ধরে নিতে হবে, তাহলে ওই 1 এর জায়গায় 1 দিয়ে দাও। S থেকে আমরা ওতে যাচ্ছি, অর্থাৎ একটা নতুন মৌলে যাচ্ছি, হ্যাঁ, তাহলে মাঝে একটা প্লাস নেওয়া লাগবে। ও এর পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে ওই জায়গায় 16 দিই, একটা গুণ চিহ্ন দিয়ে দিই। ও এর পাশে আছে 3, তাহলে যে 3 এর জায়গায় এখানে 3 দিই। 32 থেকে 32, প্লাসের জায়গায় প্লাস দাও, 3 16 48, ঠিক আছে, 32 48 যোগ করলে হয় 80। এখন দেখতে হবে যে গ্যাসের আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি, এটাই চেয়েছে যে ব্যাপন হারটা কার বেশি। তাহলে আণবিক ভর কম কার, দেখো 64 কম না 2 কম না 40 কম না 80 কম, সব থেকে কম হচ্ছে 2, তাই না। তা 2 কি H2, তাহলে H2 এটা যে জায়গাটায় আছে ওইটাই হবে উত্তর। দেখো এখানে H2 আছে কোন জায়গায়, এটাতে না এটাতে, দেখো এই যে এটাতে H2 আছে, তাহলে হচ্ছে খ নাম্বার অ্যান্সার।
এখন এই প্রশ্নটা সিলেট বোর্ড 16 সালে এসেছে। প্রশ্নটা হচ্ছে 4টি গ্যাস জারে যথাক্রমে CH4, NH3, CO2 ও N2 গ্যাস সংগ্রহ করা আছে। মনে করো এই 4টা হচ্ছে গ্যাস জার। এটার প্রথমটাতে আছে CH4, তারপর এটাতে NH3, তারপর এটাতে CO2, তারপর এটাতে N2 গ্যাসগুলো সংগ্রহ করা আছে। ঢাকনা খুলে দিলে কোন জারটি সবচেয়ে আগে গ্যাস শূন্য হবে? ঠিক আছে, তো এগুলা ঢাকনা মনে করে যে বন্ধ করা আছে। তো যদি ঢাকনাটা খুলে দেয় 4টা গ্যাস জারেরই কোনটা আগে গ্যাস শূন্য হবে? তো এটার জন্য আগে আমরা একটা জিনিস বুঝে নেই। মনে করো এই যে এখানে কিছু গ্যাস আছে, যদি এই গ্যাসগুলো তাড়াতাড়ি বের হয় বা খুব দ্রুত বের হয় তাহলে তো এটা খুব দ্রুত গ্যাস শূন্য হবে, তাই না? যেহেতু এটা তাড়াতাড়ি বা দ্রুত বের হচ্ছে তাহলে তার গতিটা বেশি, বের হওয়ার গতিটা, তাই না? তাহলে গতিটাকে আমরা কি বলেছিলাম? ব্যাপন হারের সাথে তুলনা করতে। তাহলে যেহেতু গতিটা বেশি তাহলে তার ব্যাপন হারটাও বেশি। ঠিক আছে, তাহলে যার গতিটা বেশি বা যে দ্রুত গতিতে বের হবে তার ব্যাপন হার বেশি, আর সেই তাড়াতাড়ি গ্যাস শূন্য হবে। ঠিক আছে, তাহলে যে কথাটা লিখতে পারি, যে গ্যাসের ব্যাপন হার বেশি সে যারটি আগে গ্যাস শূন্য হবে। ঠিক আছে, কারণ কার ব্যাপন হার বেশি? দেখো এটা আমরা জানি যে যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। এই যে যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। এখন আমরা তাহলে কি বের করবো? আণবিক ভর বের করবো এই 4টা গ্যাসের। প্রথমে CH4 এর ক্ষেত্রে দেখো এখানে সি এর পারমাণবিক ভর হচ্ছে 12, তাহলে সি এর জায়গায় তুমি 12 দিয়ে দাও, তারপর একটা গুণ দাও। এখানে কিছু নাই মানে 1 আছে, তাহলে এই 1 এর জায়গায় তুমি এখানে 1 দাও। সি থেকে আমরা এইচে যাচ্ছি, মানে একটা মূল থেকে নতুন আরেকটা মূলে যাচ্ছি, তাই এখানে মাঝে একটা প্লাস নেওয়া লাগবে। এইচ এর পারমাণবিক ভর হচ্ছে 1, তাহলে এইচ এর জায়গায় তুমি 1 দাও, একটা গুণ দাও। এইচ এর বসে আছে 4, তাহলে এখানে একটা 4 দাও। তাহলে 12 কে 12 প্লাসের জায়গায় প্লাস দাও, 4 কে 4, 12 4 হচ্ছে 16। এরপরে আছে NH3, তো এন এর পারমাণবিক ভর হচ্ছে 14, তো এন এর জায়গায় 14 দাও, তারপরে একটা গুণ দাও। আর এন এর পাশে কিছু নাই, তার মানে 1 আছে ধরে নিতে হবে, তাহলে 1 এর জায়গায় তুমি 1 দাও। এন থেকে তুমি এইচে যাচ্ছ, মানে নতুন একটা মূলে যাচ্ছ, তাই এখানে একটা প্লাস নেওয়া লাগবে। এইচ এর পারমাণবিক ভর হচ্ছে 1, তাহলে এইচ এর জায়গায় 1 দাও, আর এখানে একটা গুণ দাও। এইচ এর পাশে আছে 3, তাই 3 এর জায়গায় 3 দাও। 14 একে কত? 14 প্লাসের জায়গায় প্লাস দাও, 3 একে 3, 14 আর 3 হচ্ছে 17। CO2 এর ক্ষেত্রে যদি দেখি তাহলে সি এর পারমাণবিক ভর হচ্ছে 12, তাহলে সি এর জায়গায় তুমি এখানে 12 দাও, তারপর একটা গুণ দাও। সি এর পাশে কিছু নেই, তার মানে 1 আছে ধরে নিতে হবে, তো 1 এর জায়গায় 1 দাও। সি থেকে একটা নতুন মৌল হতে যাচ্ছ, তাহলে এখানে একটা প্লাস দিয়ে দাও। প্লাস দিতে হয় একটা নতুন মৌল গেলে। তো ও এর পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে ওই জায়গায় এখানে 16 দাও, তারপরে একটা গুণ দাও। আর ওই এর পাশে আছে 2, তাহলে 2 এর জায়গায় 2 দাও। 12 কে 12 প্লাসের জায়গায় প্লাস দাও, 16 দুগুণে 32, 12 আর 32 যোগ করলে হয় 44। N2 এর ক্ষেত্রে যদি দেখি তাহলে এন এর পারমাণবিক ভর 14, তাহলে এন এর জায়গায় 14 দিলাম, একটা গুণ দাও। আর এন এর পাশে আছে 2, তাই এখানে 2 এর জায়গায় 2 দাও, 14 দুগুণে কত? 28। তাহলে আমরা পেয়ে গেছি। তাহলে এখন দেখতে হবে যার আণবিক ভর কম তার হচ্ছে ব্যাপন হার বেশি, আর যার ব্যাপন হার বেশি সে জারটি আগে গ্যাস শূন্য হবে, এটাই আমাদের দরকার। তাহলে কোন জারটি সব জায়গায় গ্যাস শূন্য হবে? যার আণবিক ভরটা কম। তাহলে কার আণবিক ভর কম? দেখো 16 কম না 17 কম না 40 কম না 28 কম? 16 হচ্ছে কয়টার মধ্যে সব থেকে কম, তার মানে 16 কোনটা? CH4, 16 হচ্ছে CH4। তো দেখো এখানে তুমি সিরিয়ালি CH4 ছিল প্রথমে, ঠিক আছে, তারপরে NH3 দ্বিতীয়তে, CO2 তৃতীয়তে, N2 চতুর্থতে। তুমি এখানেও যদি দেখো CH4 প্রথমে, NH2 দ্বিতীয়তে, CO2 তৃতীয়তে, N2 চতুর্থতে। তাহলে CH4 কোন জায়গায় আছে? যেহেতু CH4 এর আণবিক ভরটা কম, তাহলে CH4 কোন জায়গায় আছে? দেখো তো CH4 কোন জায়গায় আছে? দেখো এখানে CH4 প্রথমেই আছে, এখানেও তুমি যদি দেখো CH4টা প্রথমেই আছে, তাহলে উত্তরটা হচ্ছে প্রথম, এই যে প্রথম। ঠিক আছে, এখন আমরা এই প্রশ্নটা সমাধান করব। এই প্রশ্নটা বরিশাল বোর্ড 20 সালে এসেছে। তো এখন আমরা এই প্রশ্নটা সমাধান করব। প্রশ্নটা বরিশাল বোর্ড 20 সালে এসেছে। হিলিয়াম বা He, হাইড্রোজেন বা H2, অক্সিজেন বা O2 আর নাইট্রোজেন বা N2 এর ব্যাপন হারের অধক্রম কোনটা? ঠিক আছে, তো অধক্রম মানে হচ্ছে বেশি থেকে কম। তাহলে বলেছে ব্যাপন হারের অধক্রম, তার মানে কি? ব্যাপন হারের অধক্রম মানে ব্যাপন হার বেশি থেকে কম, এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে ব্যাপন হার কার বেশি? যেহেতু বেশি থেকে কম বলেছে, তো আগে বেশিটা আমরা বেশি নিয়ে কাজ করব। হ্যাঁ, তাহলে ব্যাপন হার বেশি, যার আণবিক ভর কম তারই ব্যাপন হার বেশি। তাহলে এখানে লিখে দাও এটা, যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। ঠিক আছে, তাহলে আমরা আগে এই যে এই 4টা গ্যাস, এই 4টা গ্যাসের আণবিক ভর বের করব, তারপর দেখবো কার আণবিক ভরটা কম। ঠিক আছে,
তো প্রথমে আছে হিলিয়াম। তো দেখো হিলিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 4, তাহলে হিলিয়ামের এই জায়গায় 4 দাও, তারপর একটা গুণ দিয়ে দাও। আর হিলিয়ামের পাশে কিছু নাই, তার মানে 1 আছে, তাহলে 1 এর জায়গায় তুমি এখানে 1 দিয়ে দাও, তাহলে 4 একে 4। তারপরে আছে কি H2, H এর পারমাণবিক ভর হচ্ছে 1, তাহলে H এর জায়গায় 1 দাও, তারপর একটা গুণ দিয়ে দাও। H এর পাশে আছে 2, তাহলে 2 এর জায়গায় 2 দাও, তাহলে 2 কি হচ্ছে 2। এরপরে আছে O2, তো O এর পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে O এর জায়গায় 16 দাও, আর একটা গুণ চিহ্ন দিয়ে দাও। O এর পাশে আছে 2, তাহলে 2 এর জায়গায় 2 দাও, তাহলে 16 হচ্ছে 32। এরপরে আছে N2, তো N এর পারমাণবিক ভর হচ্ছে 14, তো N এর জায়গায় 14 দাও, এরপর একটা গুণ চিহ্ন দাও। N এর পাশে আছে 2, তাহলে 2 এর জায়গায় তুমি এখানে 2 দিয়ে দাও, তাহলে 14 দুগুণ হচ্ছে 28। এখন কথাটা হচ্ছে যে আণবিক ভর তো এই 4টারই বের করলাম, তাই না? এখন দেখতে হবে কার আণবিক ভর কম, কারণ আমাদের কাজ হচ্ছে ব্যাপন হার বেশি কার এটা বের করা প্রথমে, ঠিক আছে? কারণ ব্যাপন হার বেশি থেকে কম এটা বের করতে হবে, তাই ব্যাপন হার বেশি কার এটা বের করবো, এবং এটা করার জন্য যার আণবিক ভর কম এটা জানতে হবে, ঠিক আছে? তাহলে আণবিক ভর কম, সব থেকে কম কোনটা দেখি? 4 কম, 2 কম, 32 কম না 28 কম? 2 কম সব থেকে, তাই না? তাহলে এই যে এটা হচ্ছে হাইড্রোজেন বা H2, তাহলে H2 এটার আণবিক ভর যেহেতু সব থেকে কম, তার মানে তার ব্যাপন হার সব থেকে বেশি, ঠিক আছে? তাহলে প্রথমে H2 এটা হয়ে গেল, এখানে তুমি H2টা এখানে লিখে দাও, হ্যাঁ? তাহলে H2 এর কাজ শেষ।